আমাদের ছিল এই হলো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। তবে আজ একটি বিশেষ দিন আর আমি ভীষণ খুশি। আর আজকের দিনে আমি আমার ফৌজিবাবুকে আমার সাথে পেয়েছি। এর তো মানে বলার কোনো ভাষা নেই যে তোমাদের আমি কী বলবো। তো যাই হোক, মা আজকেও বাড়িতে নেই, ঠিক আছে, কিন্তু কাজ তো আমাকে করতেই হবে, রান্নাও আমাকে সব কমপ্লিট করতে হবে। তারপরে আবার টাউনে যাব, যদিও তোমাদের দাদাভাইও যাবে, আমিও যাব। তো যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে এলো তোমাদের দাদাভাই। তো তার আগে আমি তোমাদের বলছি, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আমি সঙ্গীতা। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কেমন? তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, স্কিপ একদম করো না যেন। আজকে আমি পালং শাক করেছি আর মাছ করেছি, আর হচ্ছে গিয়ে এখন চিকেন বসিয়েছি। তো চিকেনটা এখনও হয়নি, জাস্ট বসিয়েছি, একটু হয়নি, তারপর আমি তোমাদের দেখিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস করবো, আর দেখি কি করা যায়। তো সম্ভবত আমি ভেবেছি ওই চিকেন আর ফ্রাইড রাইসই ঠিক আছে, আর সঙ্গে মিষ্টি থাকবে, কেক থাকবে, বাস। কিন্তু কি আছে, তো তোমরা কন্টিনিউ করতে থাকো, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তো গাইস, আমি রেডি হয়ে গিয়েছি। রান্নাগুলো আমি বর্তমান তোমাদের দেখাতে পারলাম না, রাত্রিবেলা তোমাদের রান্নাগুলো আমি দেখাবো, এখন আমি দেখাতে পারলাম না। আর আমি রেডি হয়ে নিয়েছি। আর দেখো, আমি ঘরে থেকে আজকে হেলমেট পরে নিয়েছি, কারণ হেলমেট কিনে রেখে উপরে রেখে না, হেলমেট না নিয়ে গিয়ে হেলমেটের জন্য ফাইন দিতে হয়েছে। তো ওই যে নিয়ালা বেলতলা দিয়ে নাকি একবারই যায়। তো যাই হোক, ওই জন্য আমি একবারই গেছি, আর যাবো না। ঘরে থেকেই আজকে আমি হেলমেট পরে নিয়েছি। তোমাদের দাদা হয়ে রেডি হয়ে গিয়েছে, এখন দুজনে আমরা বেরিয়ে পড়বো। কোথায়? টাউনের উদ্দেশ্যে। টাউনে কী আছে চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো, তবেই দেখতে পাবে কী রয়েছে। বেরিয়ে পড়লাম আমরা। দেখো, দাদাভাই গেল বাজার করতে, টুকটাক কী কী কিনবে, আর ফ্রাইড রাইসের চাউল টাউল এসব কী কী কিনবে। আর আমি এসেছি পার্লারে। তো পার্লারে যাই হোক হয়ে গেল, বেশি টাইম লাগেনি। তো তোমাদের দাদাভাই চলে এলো, আর বাকি কিছু কেনা হয়নি, কারণ গাজর, ক্যাপসিকাম, বিনস এইসব তো কিনতে হবে ফ্রাইড রাইসের জন্য। তো যাই হোক, আমরা বাজারের ভিতরে চলে গেলাম, আর তার সঙ্গে চলে গেছিলাম কোথায়, সেটা তোমরা নিশ্চয়ই পরে দেখতে পাবে। তো যাই হোক, আমরা ওই সব কিনে, আরও টুকটাক কিছু কেনার ছিল, তো ওই সব কিনে নিয়েছি। ছেলে বলেছিল পেন লাগবে, পেন্সিল লাগবে, আর তার মধ্যে ওকে যেহেতু স্কুলে পাঠানো হয়েছে, ওর একটু মনটা খারাপ। ও ভেবেছে যে আমিও মানে বাবা মার সঙ্গে যাব। তো যাই হোক, ওকে স্কুলে পাঠাতে হয়েছে, সামনে এক্সাম ওর। তো যার জন্য ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে তারপরেই কিন্তু আমরা বাজারে এসেছি। তো বাজারে আসার পরে দেখো, আমরা কিন্তু কোথায় চলে এসেছি, ফুলের দোকানে। এই যে দেখো ফুলের দোকান, আর ফুল তো ভীষণই ভালো লাগে, আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে কিছু গোলাপ আর রজনীগন্ধার দেখো দুটো মালা নিয়ে নিলাম। নিয়ে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে কোথায় যাব এখন চলে যাব কেক শপে গিয়ে, এই যে তোমরা দেখো, এখানে আমি কেক শপে চলে এলাম। এখান থেকে আমি কেকটা নিয়ে নিলাম, ঠিক আছে। দেখো, এখানে আমি কেকটা আগেই বলেছিলাম আমি ফুল কিনে নিয়ে এসে তারপর কেকটা নিয়ে যাব। তো যাই হোক, এই দেখো, এখানে অনেক ভ্যারাইটিস কেক বানানো ছিল। তো আমি আগে থেকে অর্ডার দিইনি, তো কেকটা আমি নিয়ে নিলাম, নিয়ে চলে এসেছি কোথায়, বাড়িতে। আর বাড়িতে এসে পরে দেখো, আমি ফ্রাইড রাইসের ভাতটা করেছি। তারপর অনেকগুলো হয়ে গেছে, তো আমি তো ওটা করতে পারছি না, যার জন্য শ্বশুরমশাইকে বললাম করে দিতে। তো তোমরা দেখতে পাচ্ছ শ্বশুরমশাই করে দিচ্ছে, আর বাকিটা তারপরে তোমরা দেখতে থাকো, ঠিক আছে। দেখো, পুরো মানে অনেকটা বেশি হয়ে গেছে, তো কি করব। তোমরা দেখতেই পেলে যে শ্বশুরমশাই ফ্রাইড রাইস রান্না করলো, আর শাশুড়ি মা রান্না করছে মাটন। দেখতে পাচ্ছ, মাটন রান্না করছে। এখন আমি একটু রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার। তো দেখো, আমি তোমাদের আর ওয়েট করিয়ে রাখবো না। দেখো, ফুল, শাড়ি, মালা সব কিছু এখানে রয়েছে। কারণ হচ্ছে গিয়ে এই 11 বছর আগে আমি এই শাড়িটা আমি পরেছিলাম, বিয়ের শাড়ি, আর আজকে আমি পরলাম 11 বছর বাদে। তো আমায় কেমন লাগছে তোমরা কমেন্টে আমায় জানিয়ে দিও, আর তোমাদের উৎসাহে আমি উৎসাহ পাই, যার জন্য তোমরা জানিয়ে দিও। তো গাইস, আমি ফাইনালি রেডি হয়ে নিয়েছি। আমার ভাগ্নে বেলুনগুলো লাগাচ্ছে, সব এই যে বেলুনগুলো লাগালো, আর তোমাদের দাদা হয়তো ঘরটা গুছিয়ে দিল। তো আমায় সাজিয়ে দিয়েছে আমার এক ননদ। তো যদিও ও পার্লারই করে না, তবে হ্যাঁ, ও সাজিয়ে দিয়েছে। তো কেমন লাগছে তোমরা আমরা জানিয়ে দিও। দেখো, আমার এক ননদিনী কি করছে, কেকের প্যাকেট খুলছে। এই যে দেখো, তার মুখটা দেখো একটু তোমরা। আর এই যে দেখো, আমার বরবাবু কি করছে, ফৌজিবাবু ক্যান্ডেল বের করছে। আর এই যে ভাগ্নে করছিল ভিডিওগুলো সব। তো যাই হোক, ওই সব ভিডিওগুলো করবে। আর এই দেখো, আমার আর এক ননদিনী, তার মেয়ে দেখো, পুচকি সোনাকে কার কার ভালো লাগে দেখো, ওই দেখো পুচকি সোনা, ও সোনা মা আমার, ওই দেখো, দেখেছো তোমরা। এই
তো এই দেখো আমি তোমাদের কেকটা আমি দেখিয়ে দিলাম, এই ছিল আমাদের কেক। দেখো এখানে কি লেখা রয়েছে, P+S, এই যে দেখো। তো আজ আমাদের অ্যানিভার্সারি, যার জন্য তোমাদের দাদাভাই দেখো আমাকে গোলাপ দিয়ে প্রপোজ করছে। তো আমি কি করি বলো, আমি কি করব, তার জন্য আমি একটা ওকে ভালোবাসার গিফট দিয়ে দিলাম। দেখো তোমরা দেখতেই পাবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবে, কেমন? তো দেখো এই ছিল আমাদের অ্যানিভার্সারি আজকে। তো এই দিনটি যে আমি এমনভাবে সেলিব্রেট করতে পারবো আমি ভাবিও নি, ঠিক আছে। তবে হ্যাঁ, 11 বছর বাদে আমি এই দিনটি এইভাবে সেলিব্রেট করতে পারছি। তবে জানি না, আমি একটু পাগলামিও করি বটে, দুষ্টুমিও করি। তো সেইগুলো আমার ফৌজিবাবু খুব ভালোভাবেই মেনে নেয়, ঠিক আছে। যদিও মাঝে মাঝে একটু রেগে যায়, তবে হ্যাঁ আমার সঙ্গে একটু পাগলামিও করে। তো যাই হোক, এই সব পাগলামি করে বলেই হয়তো সম্পর্কটা আজও ভালোবাসা, মানে কি বলবো তোমাদের, এতটা ভালোবাসায় মানে জড়িয়ে রয়েছে যে কি বলবো। 11 বছর হয়ে গেল আজকে আমাদের বিয়ের। তো আমরা কিন্তু আগেও যা ছিলাম এখনও তাই রয়েছি। তো সিঁদুরটাও পরিয়ে দিল দেখো। বিয়ের সময় পরিয়েছিল ঠিকই, তখন একটা কান্না মন খারাপ থাকে, তো ওসব আর তখন ভালো লাগে না। তো যাই হোক, এখন কিন্তু নতুন করে এইসব আমি আবার করলাম, তো আমার খুব ভালো লাগলো। যেহেতু শর্টস ভিডিও করা হচ্ছিল, যার জন্য কি হলো, ওই মানে একবারের জায়গায় দুবার আমি প্রণাম করে নিলাম। হ্যাঁ, তো এই দেখো গাইস, আমার ভাইও চলে এসছে। তোমরা দেখতে পেয়েছো, ভাই দেখো জ্যাকেট পরেছে, পুরো ঠান্ডা ঠান্ডা। তো চলো আমরা কেকটা কেটে নিই, আর একসঙ্গে আমরা মোমবাতিটা জ্বালাচ্ছি। আর আমাকে বলেছে একটা সারপ্রাইজ গিফট দেবে। তো সারপ্রাইজ গিফটটা কী, তার জন্য তো তোমাদের পুরো ভিডিওটা দেখতেই হবে, তাই না? তো সারপ্রাইজ গিফটটা নিশ্চয়ই অপেক্ষা করছে, আমিও জানি না কি। তো যাই হোক, দেখা যাক। এবার না, আগে বৌদিকে খাওয়া। দাঁড়াও 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 দাঁড়াও। ওই কেকটাই নাও, ওই কেকটাই নাও বৌদি, ওই কেকটাই নাও। দাঁড়াও দাঁড়াও। আরে হ্যাঁ, তোমার করিস না। আচ্ছা আচ্ছা, ও নিজেই খায়। পুরো এটার মুখে একটু দিতে হবে না? ওটাকে না কিনে দিস না, ওই কেকটা দে না। লাভটা দাও তো বাবা, লাভ মারো তো, লাভ মারো, লাভ মারো, লাভটা দাও না। হ্যাঁ, লাভ মারো, কেকটার উপর একটু দেখো এদিকে। তুমি দাও, কেক দাও, কেক দাও। কেক দাও করে এটা কেটে থাক, ওই ছোট কাকা দাও, আমি কাকাইকে দেই। আমাদের এইরকম বের করে তো পায়ে খাও। ছবি তোলা। আমি ওটা খাবো না রে। হ্যাঁ, ওই ক্রিম মাখাও একটু খাও। এবার। ক্রিম মাখাও। এটা দাদা চকলেটটা খাও। হ্যাঁ, এই যে এটা খাও। এই কুট্টি এদিকে। বেচারা কো। এবার ফটো। এবার ফটো। দুজনে পা ধরো, দুজনে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মুখটা দেখা যায় না তো আমার। যায় না তো। হ্যাঁ হ্যাঁ হবে, দাঁড়াও। দিদির দিকে তাকাও। দাদু সুন্দর পোজ দিছে। ছাড়ের মধ্যে যেটা কি একটা উঠলো। হাত পা দিয়ে মানে ওর হাতটা উপর। তো দেখো আমি কি করছি, কেমন পাগলামি করছি আমি, দেখো তোমাদের দাদা। হাত পা দিয়ে ওর হাত উপর। গিফট চেয়েছি বলে আমায় বলেছে চোখ বন্ধ করতে, আমি চোখ বন্ধ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে দেখো চুপচাপ। আর গিফট দিয়ে এসে বসে আমায় দেখো বলছে চোখ খোলো। আমি ভয় পাই। ভিডিও করি। খোলো এটা, এই একটা সাইড খুলে না, নাহলে পড়াবে মাথায় ঢুকে সোপা দিয়ে। আমি স্ট্যান্ড হয়ে যাও। আচ্ছা একটা লক খুলে নে, পড়া দেব। আচ্ছা দাঁড়াও। ইয়ে লক খুলে নে না, লক খুলে না, লক খুলে নে না। সারপ্রাইজ গিফট আমাকে দিলো, আমি ভাবতে পারছি না। তোমরা দেখতে চাও, ভিডিওটা উঠবে। কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে পাবে। দেখো আমায় পরিয়ে দিচ্ছে, আমার স্বপ্ন যেন পূরণ হয়ে গেল। ও একটা গোলাপ কত পড়ে? বেশি চাই চাপা হচ্ছে, একটু ঢিলা দে। ফটো কেমন লাগছে? জাস্ট আমি গিফট দিছি, আমি কেন ভাগবো এখন? 1 2
তো সবশেষে দেখো আমরা একটু ভাবলাম আমরা একটু ছবি উঠিয়ে নিই, যার জন্য ছবিগুলো একদম উঠিয়ে দিচ্ছিল, ভাগ্নে উঠিয়ে দিচ্ছিল। তো আমার জন্য এত বড় সারপ্রাইজ গিফট একটা আমার জন্য অপেক্ষা করছিল, আমি ভাবতেও পারিনি। হাই গাইস, তো আমাদের ছিল এই হলো পর্ব। তো আমরা ফুল এনজয় করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। তবে আমি ভীষণ আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করিও, আর কিছু করিও যাইস না করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তার জন্য একবার লাস্ট ফিনিশিং একবার মালা পরিয়ে দিলাম। তুমিও পড়াও বৌদি। খাওয়া দাওয়ার পর্বটা আমি দেখালাম না, কারণ খাওয়া দাওয়ার পর্বটা একটু লেটে হবে, তাই আমি আর ওটা দেখাতে পারলাম না। তো চলো আজকের মতো এখানেই সমাপ্ত। তুমি পড়াও। খাওয়া দাওয়ার পর্বটা পরে দেখাচ্ছি, পরে খাওয়া দাওয়ার পর্বটা তোমার একটু বলি দেই।